নিশ্চয়ই যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করবে তাদের পেটে মাল গেল না, বরং জাহান্নামের আগুন পৌঁছালো। তারা মাল খেছে না, ওটা জাহান্নামের আগুনকে নিজে খেছে। আপনি যদি একটা এতিমের মালকে, আমি যদি এতিমের মালকে নিয়ে সেই টাকাতে ফারাক্কার হোটেলে বসে হিলসার মাছ খেতে শুরু করেছি, আল্লাহ বলছে ওটা তুই মাল খেছিস না, ওটা তুই জাহান্নামের আগুন খেছিস। আর যখন তুই জাহান্নামের আগুন খেছিস তোর পেটটা হয়ে গেল আগুন, আর এদিকে জাহান্নামে চলছে আগুন। তুই যখন কিয়ামতের মাঠে উঠবি, ও সাইয়াসলাউনা সাইরা, যেমন চুম্বক লোহাকে টেনে নেয় আর নিচে সাহানে পানি করতে থাকে, যেখানে পানি পানির সঙ্গে মিলে যায় তাড়াতাড়ি চলে যায়, ওই রকম ধরনের যেদিন কিয়ামতের মাঠে উঠবে তোর থেকে আগে কেউ জাহান্নাম যাবে না। ও সাইয়াসলাউনা সাইরা, অতি সত্বর তোরা জাহান্নামে ঢুকে যাবি। এতিম তার মালের মূল্য বুঝে, বাচ্চা ছেলে বা মালের মূল্য বুঝেও, একটু বোঝানোর জন্য বলছি, ভাবিয়ে না যে মৌলভী সাহেব দুটো বিয়ে করেছে। হ্যাঁ, কিরকম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বলতে চাইছেন, আমি নূর মোহাম্মদের বিবি আজকে মারা গেল, আমি তাকে সকালবেলায় গোসল দিলাম নিজের হাতে, আমার বিবি গোসল দেওয়ার পর তাকে কাফন পরিয়ে কাঁধে করে নিয়ে চললাম, বিদায় দিতে চোখের পানিতে তাকে কবরে শুইয়ে দিয়ে রবের কাছে দোয়া করে দিলাম, মাবুদ গো তুমি আমার বিবিকে জান্নাতুল ফেরদাউস দান করো, যেহেতু ওর ওপরে আমি রাজি আছি। আর একটা স্বামী বিবির ওপরে রাজি থাকলে ওই বিবিটার জন্য আল্লাহ পর্যন্ত আসান করে দেবে জান্নাতে যাওয়ার ব্যাপারে। ওই দোয়া করে আমি বাড়ি ফিরলাম, কিন্তু আমার বিবি আমাকে দুইখানা তার পেটের ফসল দিয়ে চলে গেছে, এই রকম ছোট ছোট একটা বেটা আর একটা বেটি। আবার আজকের দিনটা চলে গেল বৃহস্পতিবার, কালকে শুক্রবার, জুমাতেই আমি গিয়ে ভাগজান থেকে বিয়ে করে নিয়ে চলে এলাম। এবার নতুন বউটা বাড়িতে আসার পর সে দেখছে দুটি বাচ্চার মা আমি হয়ে গেছি, তারা আমাকে মা বলবে, এটা সতেলা মা হয়ে গেল, এ আর দেখতে পারছে না। যখন ওদের মা বেঁচে ছিল ওই ছেলেগুলো নতুন নতুন জামার চকচকে হয়ে রাস্তায় ঘুরতো, যেদিন সতলা মাটা এসে গেল সেদিন থেকে ওদেরকে রোডে কুকুর বিড়ালের বাচ্চার মতো দেখা যাচ্ছে, গায়ে তেল নাই, নাকে পোঁটা পরিষ্কার নাই, ছোট ছোট ছেলে, তাদের আর কেউ পৃথিবীতে সাহারা হলো না। এতিম যে কত কষ্ট, এতিমের জীবনটা কত কষ্ট, যাদের মা গেছে তারাই বুঝবে। 5 বছর বয়সে মাকে হারিয়েছি, এতিমত্বের জীবন কাটিয়েছি, মা কি জিনিস এখনো পর্যন্ত মায়ের চেহারাটা খানিক মনে পড়ে। ওরে আমার বন্ধুরে, ওরে আমার ভাইরে, এবার ওই ছেলেগুলি, এবার আমার ওই বিবির বাচ্চাগুলি, তার মায়ের নাকের কানের গলারগুলি আমার কাছে রয়েছে, তার মায়ের লেপ আছে, কেঁদা আছে, বাবার বাড়ি থেকে ড্রেসিং টেবিল এনেছিল, খাট এনেছিল, সব মালগুলি জমা হয়ে গেল। এমনকি আমার বিবি যদি একটা থালা একটা বাটি আনে সেটাও জমা করে দিতে হবে, এমনকি আমার বিবি যেটা পরিধান করেছে কাপড় চোপড় এগুলোও জমা হয়ে যাবে। এগুলো এতিমের মাল। আর মালটা আমার একা মাল নয়, এই মালটা হয়ে গেছে 3 জনের মাল, ডিস্ট্রিবিউটের মাল। ওই মালের মালিক বেটা বেটি আর আমি, ওটা আমি একা খরচা করতে পারি না। আমার পূর্বের বিবি ড্রেসিং টেবিলে আমার এখনকার বিবি মাথা চিরুনি করতে পারবে না, ওই মালটা তার মাল নয়। আমার পূর্বের বিবির খাটে বর্তমান বিবি শুতে পারবে না, কারণ ওই মালটা তার মাল নয়, ওই কুকুর বিড়ালের বাচ্চার মতো ঘুরছে ওদের মাল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমাকে, ও আমার গোলাম রে, ওই মালগুলোকে গোছিয়ে সুন্দর করে তুই যোগানদার হয়ে তুই সময় কাটাবি। খবরদার অবহেলার কারণে যেন মালগুলি নষ্ট না হয়ে যায়। যদি ওই মালগুলি নষ্ট হয়ে যায় তো কিয়ামতের দিনে তোকেও হিসাব দিতে হবে। অতএব ওই মালগুলিকে গোছিয়ে 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 সুন্দর করে তুই রাখবি। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন পর্যন্ত তারা মালের মূল্য না বুঝেছে। ওই বেটা বেটিগুলো এবার বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, ব্যাচেলিয়র হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কিংবা বিয়ে দিয়ে দিয়েছি, তখন ওই বেটা আর বেটিকে নিয়ে বসে তার মায়ের সমস্ত মালগুলিকে একটা 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 তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এটা তোর মায়ের নাকের, এটা তোর মায়ের কানের, এটা তোর মায়ের পায়ের, এইগুলো তোদের মায়ের মাল, এই জমিগুলো তোর মায়ের মাল। তোর মায়ের 3 বিঘে জমি ছিল, প্রতি বছর চাষ করেছি, তার যে ধানের টাকাটা পেয়েছি, কলাইয়ের টাকাটা পেয়েছি, আমের টাকাটা পেয়েছি, ওটাও জমা করে করে 17 বছরের এই টাকা সবগুলোকে জমা করার পর এবার বলতে হবে, বাবা তোর মা আমার স্ত্রী ছিল, আমি 4 আনা পেয়ে গেলাম, বাকিটা তোরা ভাগ করে দুইজনকে বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি। তার আগে তোমার ছুটি নাই। যদি অবহেলার কারণে ওই মাল নষ্ট হয়ে যায় তো কিয়ামতের মাঠে জবাব লাগবে, জাহান্নামে যেতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এই
কথা বলে তোমাকে আমাকে ছুটি করতে, যতক্ষণ পর্যন্ত এতিমের মাল আমি এতিমকে না বুঝিয়ে দেবো অতক্ষণ চলবে না। তবে মুফাসসিরিনরা বলছে 2 টাকা যে ওই মালকে খরচা করা যাবে, আমি রিক্সাওয়ালা, আমি টোটো চালিয়ে খাই, আমার সংসার বড় হয়ে গেছে, আমি টাকা জোগাড় করতে পারছি না, ওই এতিমগুলোর অসুখ হয়ে গেছে, বিরাট অসুখ, বড় দূর নিয়ে যেতে হবে, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, ভেলোর নিয়ে যেতে হবে, চেন্নাইয়ে নিয়ে যেতে হবে, টাকাতে কোলাতে পারছি না, ওই অবস্থায় ওদের মায়ের মালকে বিক্রি করে, গলাটা বিক্রি করে, কানেরটা বিক্রি করে চিকিৎসা করলে করা যাবে। আর একটা কারণে তাদের মাল বিক্রি করা যায়, ওই ছেলেগুলো পড়তে পড়তে বলছে বড় আলিম হয়ে গেছে, মদিনা যাব, খরচা হবে 1 লাখ টাকা, তো আমি জোগাড় করতে পারছি না, আমার সংসার আমি খেটে চালাতে পারছি না, তখন ওদের পড়াশোনার ব্যাপারে ওদের মায়ের মালকে বিক্রি করে ওদের পেছনে লাগানো যাবে। এই পর্যন্ত বলেছেন মুফাসসিরিনরা। তাছাড়া এতিমের মাল ভক্ষণ করা যাবে না। ইকবাল কোথায় গেল? বাইরে দিকে গেল, 2-3 জনই বাইরে চলে গেছে। জি, ও বইগুলো নিয়ে আসবে। আমি যে কথাগুলো বলছি আর 4টা আছে, না শুনে চলে যায় না, কারণ পুরো কমপ্লিট শুনবেন তাটা কিছু পাবেন। যারা অর্ধেক শুনে গেছে ওরা কালকে চায়ের দোকানে বিকেলবেলায় বলবে জমিয়ে দিলে। কি বললে? কি বলে? মানে আধরা মাল আর কি। গোটাটা শুনবেন, কাজে লাগবে। 4টা, এগুলো ব্যাখ্যা বেশি নাই, আমি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করছি না, এগুলোর ব্যাখ্যা খুব বেশি নাই। তারপরে বলছেন ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে বেশি নেবে কম দেবে এই বেঈমানিতে করিও না, তাহলে তওবা করেও তাল পাবে না। যার মাল মেরেছো তুমি কত হিসাব রাখবে? হাটে বসে বসে ওজনে বেশি দিছো কম দিছো, কত হিসাব রাখবে? কজনের কাছে মাপ চাইবে? এর জন্য আমার আল্লাহ বলছেন রাস্তাতে তোমার ব্যারিকেড লেগে যাবে, ব্রিজ ভেঙে যাবে, গাড়ি আর যাবে না। আমি গাড়িটা নিয়ে যাচ্ছি কোথায়, কালিয়াচক, মধ্যখানে রোডটা নাই, ভেঙে উড়ে চলে গেছে, যাওয়া গেল না, আটকে গেলাম, এতটা রাস্তা আসার পরও আটকে গেলাম। তেমনি আমার রব বলছে খবরদার ওজনে বেশি নেবে কম দেবে এই কাণ্ডটা করিও না। বুঝাতে পারলাম? আমার দিকে তাকান, ওজনে কম বেশি যদি কেউ লাই, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল জাহান্নামে তাদেরকে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানে বলেছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, ওজনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম বেশি করিও না, ও দাঁড়ি পাল্লাকে নিয়ে বেশি বাঁদরামি করিও না। কঠিন জিনিস ওখানে ভরা আছে, কুচ করে মেরে দিলাম, 1 গ্রাম মেরেছি, ভুলে গেছি, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে গেল, রাস্তা জমে গেল, রাস্তা ব্যারি কাটলে লাগবে কি লাগবে না? আপনাদের মন কি বলছে, লাগবে কি লাগবে না? তা আল্লাহ যদিও সূক্ষ্ম কথা বলছেন, ছোট, কিন্তু বিরাট বিপদের কথাগুলো বলে দিচ্ছেন। তারপরে কি বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এমন একটি আইন তৈরি করিনি যে তোদের উপরে আমি জুলুম করেছি। আল্লাহ জালেম কি? আল্লাহ জালেম? যেটা বলেন, আল্লাহ জালেম নয়, আল্লাহ জালেম নয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি এমন একটা আইন করিনি যেটা তোরা মানতে পারবি না। যদি তাই হয় আমার একটা আইনকে বের করে দেখিয়ে দে যেটা তোরা মানতে পারবি না, মানার মতো তোদের ভিতরে আমি শক্তিটা দিইনি, তাহলে আমাকে জালেম বলতে পারবি। আমি সমস্ত জিনিস তোদেরকে মানার মতো দিয়েছি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তার কোনো নাফসকে কষ্ট দিইনি যেটা সে বহন করতে পারবে না। অতএব আমার আইনগুলিকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিতে হবে। এটা 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে, কোনো বিচারে বসবে, তখন তুমি যেন ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদিও তোমার নিকট লোক হয়, তোমার পার্টির লোক হয়, তোমার প্রতিবেশী হয়, তারপরেও তুমি জুলুমে করে কথা বলবে না, বেআইনি কথা বলবে না। 1 নম্বরে এতিমের মালের কাছে যেও না, 2 নম্বরে ওজনে কম বেশি করিও না, আর 3 নম্বরে তোমাদের ওপর আমি জুলুম করি নাই কোরআনটা দিয়ে, আর 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি যখন কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে, নিজের ছেলের দোষ হলে স্বীকার করে নিয়ে বলবে সমাজ তোমরা মাফ করে দাও, আমার ছেলের অন্যায়, আমার ভাতিজার অন্যায় তাও ভালো, কিন্তু এই রকম যেন ধুমকি এদার ওধার করাটাকে উড়িয়ে দিও না। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। মাঝে আবার 1টা মিনিট আপনাদের নষ্ট করব, 1 মিনিট মাত্র। বললাম না যে জালসা থেকে সরে যেতে চাইছি, ব্যবসা করব, তাও নয়।
আমি আপনাদের কাছে আমি দোয়া চাইছি যেন আমার শরীরটা সুস্থ থাকে, দোয়া করবেন। দোয়া চাইছি, খুব কষ্ট হচ্ছে আমার। আপনারা আমার মা, আপনারা আমার আব্বা, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনারা দোয়া না করবেন তো কে করবেন? আমার কাছে যে লোক শুনতে চাইছে, এটা তো আমার জন্য দোয়া ভাই। অনেকে বলে ওকে নামা তো ভ্যার ভ্যার করছে, এটা তো বলছেন আপনারা, বরং বলছেন বলেন বলেন, এটা তো আমার দোয়া। আমার মতো একটা গাধা বাঁদর, এক কলম, যে পড়তে জানে না, লিখতে জানে না, ঘন্টার পর ঘন্টা মানুষকে কথা শোনাচ্ছে, এটা পেলো কোথা থেকে? আপনাদের দোয়া। আপনাদের দোয়া কবুল হয়েছে আল্লাহর কাছে, তার একটা নিশানা। বড় বড় আমার 2টো ডিগ্রি আছে, আমি সব জায়গায় বলি, এই ডিগ্রি 2টো সবাই পায় না। প্রতিদিন বহুত মা বাপের দোয়া পাই একটা ডিগ্রি, আর বড় বড় আলেমদের জুতা বহা আমি একটা গাধা পৃথিবীতে এসেছি, ওনাদের জুতাগুলো আমার মাথায় থাকে, এই জন্য আল্লাহ 2টো কথা বলার তৌফিক দিয়েছে। পৃথিবীতে যত আলিম আছে তাদের জুতা বহা গাধা আমি, তো এই জন্যে 2টো কথা বলার তৌফিক পেয়েছি। তাছাড়া এই আমার নাচিসকে কী করে। তো এই যে বাংলাদেশ যাই, তো এখন আবার দ্বিতীয় দাবি শুরু হয়েছে আমার উপর। স্টেজ থেকে নেমেছি বাংলাদেশে, গত বছর কয়েকটা কথা বলেছে আমার কয়েক জায়গায়, মালানা একটা বই লিখলেন না গো, এত কথা বলছেন, একটা বই লিখেন। আমাদের দিনাজপুরের এক মাদানি আমাকে আমার ঘরে খুব বকতে লাগলো, ধরে নিল, আপনি এক কলম লিখেন, একটা হাদিস লিখেন, 2 তর্জমা লিখে কাগজটা লোককে বিলি করেন, আস্তে আস্তে আল্লাহ লিখার তৌফিক দেবে। তো গোটা মক্কা মদিনাতে কোরআন জন্ম নিয়েছে, রসুল মক্কা মদিনাই থেকে গেছে, সারা বিশ্বকে মক্কা মদিনা হেদায়েতের নূর দিয়েছে। সেই জন্য আমি প্রথম কলম ধরে শুরু করেছি মক্কা মদিনার সফর। মদিনা থেকেই বিশ্ব মানবের কাছে হেদায়েতের নূর পৌঁছিয়েছে, আর মক্কাতে তৌহিদের ঝর্ণার উৎস তৈরি হয়েছে। পৃথিবীতে সারা পৃথিবী মূর্তিকে বিনাশ করে দিয়ে তৌহিদের আলো হুর হুর করে পৌঁছিয়েছে, সেটা মক্কা মুকাররমা থেকে। হুদাল লিল আলামিন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আল্লাহ বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আর মদিনা থেকে মেহনতের শক্তি বেরিয়ে এসেছে। তাই আমার একটা ছোট্ট বই, মাত্র 20 টাকা দাম, 2 কাপ চায়ে 20 টাকা চলে যায়, বন্ধুর সঙ্গে চা পান খেতে গেলে 50 টাকা চলে যায়। এই যুগে 100-150 টাকা ছাড়া নাস্তা করা যায় না। 20 টাকা চা খাওয়ার টাকা সবাই খুচরোকে রেডি করে, মা বোনরাও নাকের কানের গলার বহুত কষ্ট করে করেছেন। একটা বই কিনে 2 লাইন পরে চোখের পানি ফেলেন, মক্কা কি মদিনা কি, তো দেখবেন ইনশাআল্লাহ কিছু না কিছু রাস্তা বেরিয়ে আসবে। ওই বইটি 20 টাকা দাম। আর যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন। আল্লাহর রহমতে 2-4 মাস আগে 2বার গেলাম, আবার সামনে রমজানটা গোটাই মক্কাতে থাকবো ফ্যামিলি নিয়ে, তারপরে আবার হজে যাব, তারপরে আবার হজের পর 2বার আমি উমরায় যাব। এতগুলি লোক রেডি হয়ে গেছে আমার সঙ্গে যাওয়ার জন্য, বাংলাদেশ থেকেও দল তৈরি হয়ে গেছে। আপনাদেরকে এলান করলাম, যদি কেউ যেতে চান আমার নাম্বার তো আছে এখানকার ইমাম সাহেবের কাছে, বা ওই বইটাতে লেখা আছে পূর্ণ ঠিকানা, নেবেন। যাই হোক, আমি আমার বক্তব্যে আবার ফিরে আসছি। বই আছে, যথেষ্ট পরিমাণে বই আছে, আপনারা নেবেন। গোনা থেকে একবার গুনিয়ে দিই, চলে যান না গো, আরেকটা নিয়ে যান ভাবছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। 2 নম্বরে বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। 3 নম্বরে বলছেন সন্তান কতল করিও না। 4 নম্বরে বলছে যেখানে ফাহেসা কাজ হচ্ছে ওই জায়গায় তুমি যেও না। 5 নম্বর বলছে তুমি মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। যেগুলো আমি ওসিয়ত করলাম তোমাদের যদি বিবেক থাকে তো তোমরা বুঝে নেবে। আল্লাহ তারপরে 6 নম্বরে বলছে খবরদার এতিমের মালকে ভক্ষণ করে লিও না। তারপরে বলছে ওজনে কম বেশি যতক্ষণ না তারা সাবালক হয়েছে ততদিন মালগুলোকে তসরুফ করিও না। 7 নম্বরে বলছে তোমরা ওজনে কম বেশি দিও না। 8 নম্বর বলছে আমি যে আইনগুলো তৈরি করেছি এই আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতে হবে। 9 নম্বরে বলছে যখন তুমি কথা বলবে বিচারে তো ইনসাফের সঙ্গে কথা বলবে। 9টা বলা হয়ে গেল। 10 নম্বর আমার আল্লাহ বলছেন ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর যে আইন বিধিগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ পুরা করতে হবে, আধরা চলবে না। নামাজ পড়তে পড়তে অর্ধেক দূরে ছেড়ে চলে গেলে হবে? রোজা পড়তে করতে মাগরিবের 3 মিনিট আগে খেয়ে নিয়েছে হবে? যেমন হবে না, 2টো উদাহরণ দিলাম। আল্লাহ বলছে অবি আহাদিল্লাহি, আমি যে নিয়মগুলি হদুদগুলি বেঁধে দিয়েছি তোমাদের উপরে, অবি আহাদিল্লাহি আউফু, ওই হদুদগুলো তোমাদেরকে পুরা করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, সপ্তাহে একটা জুমা পড়তে হবে, বছরে একটা ঈদ 2টি ঈদ পড়তে হবে, বছরে একটা মাস রোজা রাখতে হবে, জীবনে একবার হজ করতে হবে। এই যে আমি আইনগুলো তোমাদের উপরে বেঁধে দিয়েছি এগুলোকে পুরা করে আসতে হবে, পুরা করে আসতে হবে।
করে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের স্মরণ থাকে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমাদের স্মরণ থাকে তো কাজে লাগবে। যে এই 10টা কথা বলার পর আমার আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার দেওয়া সোজা রাস্তা, ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এই রাস্তাতেই চলতে থাকো, অন্য রাস্তায় চলে যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে ভয় থাকে।